আমাদের 3 সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। জনাব মেজবাউদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার। মেজবাউদ্দিন আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার করে আগামী বাফুফে নির্বাচনের জন্য 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন। বৃহস্পতিবার নির্বাহী কমিটির বৈঠক শেষে প্রার্থী সংখ্যাও প্রকাশ করা হয়। পূর্বের নির্বাচনে 139 জন প্রার্থী থাকলেও যাচাই বাছাই শেষে আসন্ন নির্বাচনে মোট 133 ভোটারকে চূড়ান্ত করা হয়েছে। সেটা যে নির্বাচন কমিশন যে আমাদের 3 সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। জনাব মেজবাউদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার। জনাব AKM এহসানুর রহমান উনি নির্বাচন কমিশনার হিসাবে আছেন এবং তার সাথে আরেকজন নির্বাচন কমিশনার আছেন জনাব সুরায়া আক্তার জাহান। ওনারা সকলেই সাবেক সরকারি কর্মকর্তা। এর মধ্যে সুপ্রিম কোর্টের একজন ব্যারিস্টার আছেন যিনি এহসানুর রহমান। এটা বাফুফে নির্বাচন 2024 উপলক্ষে গঠিত নির্বাচনী আপিল কমিশন। আর তার প্রধান হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে ডক্টর মোহাম্মদ জকরিয়া, যিনি গতকালকে আমাদের যে শুনানি ছিল, শুনানির যে প্রধান ছিলেন তাকেই আপনার এই আপিল কমিশনের সেই দায়িত্বটুকু দিয়েছেন। আর সেই সাথে তার সাথে আরও দুজন ছিলেন জনাব SM হারুনুর রশিদ এবং জনাব মিহির সারোয়ার মোর্শেদ। নির্বাহীদের বৈঠকে নির্বাচন ছাড়াও নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাফুফে ভবনে করা হবে মিডিয়া সেন্টার, সে বিষয়েও চূড়ান্ত হয়েছে বলে জানানো হয় নির্বাহীদের পক্ষ থেকে। মিডিয়া সেন্টার কবে নাগাদ হবে বাফুফে ভবনে, তো সেই বিষয়টা আজকে আমরা যেটা AFC ফান্ড অনুযায়ী ফিফার ফান্ডে AFCর স্টেডিয়াম প্রজেক্টের যে আওতায় আমরা এই মিডিয়া সেন্টার এবং বাফুফে ভবন সংস্কারের যে বিষয়টুকু ছিল সেটার আজকে অ্যাপ্রুভাল আমাদের এই কমিটি দিয়েছে এবং অচিরেই এর কার্যক্রম শুরু হবে। বিদায়ী বাফুফে বসের এটাই শেষ মিটিং ধারণা করা হলেও কাজী সালাউদ্দিনের কমিটি পাচ্ছে আরও একটি মিটিং। নতুন নির্বাচিত কমিটি আসার আগে যেন খেলায় কোনো বিঘ্নতা সৃষ্টি না হয় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী বোর্ড মিটিংয়ে। এছাড়াও নেওয়া হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। হ্যাঁ, আর এর বাইরে যে বিষয়গুলো ছিল, মহিলা সাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে সেই অনুযায়ী এটার সাথে আলাপ আলোচনা, এরপর নভেম্বরে যে আমাদের ন্যাশনাল টিমের যেটা খেলার বিষয় আছে সেগুলি সবকটাই আপনার অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, যাতে এই কমিটির কার্যক্রম শেষ হলো যাতে নতুন কমিটি এসে বাকি কার্যক্রমটুকু চালিয়ে নিতে পারেন সেইভাবে বাকি সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, যাতে এই খেলাগুলোতে আমরা অংশগ্রহণ 2+ এরকম একটা আপনার 2 কোটি সামথিং AFC থেকে তো আপনার আসবে টাকার, সেটা আমরা যখন ওনাদের ওখান থেকে ওটা জানাবে অ্যামাউন্ট পারফেক্টলি তখন আমরা